আসসালামু আলাইকুম, সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। আমার গতবার ভিডিওতে আপনাদেরকে গোল্ডেন লাইনের যে দুটি স্লিপার বের হয়েছে সেগুলোর ডিটেলড ভিডিও দেখাতে পারিনি। তো আজকে নতুন করে আবার গোল্ডেন লাইনের স্লিপারের ডিটেল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো গোল্ডেন লাইন তাদের যে স্লিপার বাসটি রয়েছে সেই বাসটি রুট ফিক্স করেছে মেহেরপুর থেকে কক্সবাজার রুট পর্যন্ত। তো প্রথম যে ওপেনিং রুট ছিল মেহেরপুর থেকে কক্স, সেইটি কাভার করতে পারিনি। তো পরের দিন অর্থাৎ শুক্রবার বাসটির ভিডিও কাভার করতে পেরেছি। মেহেরপুরে গোল্ডেন লাইনের যে কাউন্টার আছে এটি হচ্ছে গোল্ডেন লাইনের মেহেরপুর কাউন্টার। এখান থেকে বাসটি নিয়মিত বিকাল 4টা বাজে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো গতবারের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আনোয়ার গ্যারেজ যারা এই গোল্ডেন লাইনের এই দুটি স্লিপার বাসের কাজ করেছে মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপর, তারা ঠিকমতো ভিডিও করতে দেনে যথেষ্ট বাধা সৃষ্টি করেছিল। তারা নানা রকম অজুহাত দেখিয়েছে, কোম্পানির পারমিশন, এই পারমিশন সেই পারমিশন। তো সেই কারণে সেই সময় তাদের ওই ভিডিও ঠিকমতো করতে দেওয়া না দেওয়ার কারণে ভালোভাবে ভিডিও করাও হয়নি। তো এ হচ্ছে বর্তমানে গোল্ডেন লাইনের দিনের বেলার যে ভিউ, আপনারা তো অলরেডি অনেকেই দেখেছেন। তো হচ্ছে নীল কালারের ভিতরে করা হয়েছে। যদিও তারা বাসটির নাম দিয়েছে ডাবল ডেকার, বাট অ্যাকচুয়ালি এই বাসটি স্যুট ক্লাস নামে অভিহিত। নিচে হচ্ছে বিজনেস ক্লাস সিট এবং উপরে হচ্ছে স্লিপার বেড, ওটাও বিজনেস ক্লাস 2:1 ফরম্যাটের। বডির ফিনিশিং যথেষ্ট ভালো হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আনোয়ার গ্যারেজ যথেষ্ট সুন্দরভাবে কাজ করেছে। একটি কথা জানিয়ে রাখতে চাই, এই মার্সিডিজ চেসিসের উপরে প্রথমে গোল্ডেন লাইন তাদের অশোক লেল্যান্ডের যে বাস রয়েছিল সেই বাসের বডি বসিয়েছিল, কিন্তু সম্ভবত কোনো কারণে ওই বাসের বডি এই চেসিসে ঠিকমতো ফিট না হওয়ার কারণে পরবর্তীতে এই বাসের বডিগুলো আবার খুলে ফেলে, অশোক লেল্যান্ডের বডি খুলে ফেলে এর উপরে স্লিপার বাসের বডি করা হয়েছে। তো দীর্ঘদিন ধরে এই বাসের দুটি চেসিসই পড়েছিল আনোয়ার গ্যারেজে, তো অবশেষে স্লিপার হিসেবে বাস দুটি বের হয়েছে। তো গোল্ডেন লাইনের এই মার্সিডিজ বেঞ্জ বাসটি নির্মাণ করা হয়েছে মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের যে এয়ার সাসপেনশন চেসিস রয়েছে, দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে প্যারাবলিক বা লিফট সাসপেনশন আর একটা হচ্ছে এয়ার সাসপেনশন। তো এয়ার সাসপেনশনের উপরে এটার বডি নির্মাণ করা হয়েছে। আর যেহেতু এসি এবং স্লিপার সেই হিসেবে এটা ঠিকই আছে, যেহেতু মেহেরপুর থেকে কক্স বিশাল দূরত্ব অতিক্রম করবে, তো সেই হিসেবে কমফোর্টেবল জার্নির জন্য এয়ার সাস ভেরিয়েন্টের চেসিসই যথেষ্ট উপযুক্ত। তবে আমার এক্ষেত্রে একটা জিনিস অবজেকশন হচ্ছে, হয়তো আপনাদের অবজেকশন থাকবে, বাসটি হচ্ছে যথেষ্ট উঁচু। নর্মালি রাস্তায় যে সকল স্লিপার বাস দেখা যায় অশোক ল্যান্ডের উপরে বডি করা, এর থেকে অনেক বেশি উঁচু বাসটি। বলতে গেলে আপনাদের হয়তো মনে হবে যে সেন্ট মার্টিন সি ভিউ যে প্রথম দিকে অশোক ল্যান্ডের উপরে বিশাল বড় উঁচু বাস নির্মাণ করেছিল স্লিপার বডি, একদম সেই সাইজেরই স্লিপার করা আছে, যেটাকে আমরা অনেকটা ব্যঙ্গ বিদ্রুপ হিসেবে আড়াইতলা বলে থাকি। তো কাইন্ড অফ আড়াইতলা টাইপেরই বাস করেছে। তো এত উঁচু বাসের সেফটি নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করব না, বাকিটা আপনারা বুঝেই নেবেন। তো এই ফাঁকে এখন আমরা বাসটি ট্রিপের জন্য রেডি হচ্ছে, কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই ফাঁকে আমরা বাসটির ভিতরের ইন্টেরিয়রটা দেখে আসি। তো প্রথমে গেট দিয়ে উঠে প্রথমেই পাবেন ড্রাইভারের যে ড্রাইভিং সাইড, সেই সাইডটিতে পুরো বাসটিতেই নীল রঙের আধিক্য রয়েছে, যেহেতু বাসের মূল বডির পেইন্টও অনেকটা নীল আকাশি কালার। তো ভিতরের ইন্টেরিয়রের ভিতরেও নীল রঙের প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে বাসের লোয়ার ডেক। এই লোয়ার ডেকে সিটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানের বিজনেস ক্লাস ফরম্যাটের সিট রয়েছে এবং হুন্ডাইয়ের যে সিটের ডিজাইনের রয়েছে সেই ডিজাইনই করা আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে এখন কিন্তু খুব সুন্দর মানে সিট তৈরি করা হয়, বাইরে থেকে এখন আর সিট তেমন একটা ইম্পোর্ট করা হয় না। তো এই সিটগুলো বাংলাদেশে তৈরি করা সিট। তো সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল আছে, লং জার্নির জন্য যথেষ্ট কমফোর্টেবল এবং লেগ স্পেস যথেষ্ট ভালো রয়েছে। তো কেউ বসলে আসলে তার বসতে খুব একটা সমস্যা হবে না। সিটও চওড়া রয়েছে এবং লেগ স্পেসও যথেষ্ট ভালো রয়েছে। আর এই লোয়ার ডেকে রয়েছে টোটাল 27টি সিট, 1-2 ফরম্যাটের বিজনেস ক্লাস 27টি সিট রয়েছে লোয়ার ডেকে, এবং আপার ডেকে রয়েছে 17টি বেড। এই টাইপের বাসগুলো যেগুলো নিচে সিট এবং আপার ডেকে স্লিপার বেড রয়েছে, এই সকল বাসের একটি কমন সমস্যা হচ্ছে যে আপার ডেকে স্লিপার বেড থাকার কারণে মাঝখানে যে উপরে যে সিলিং থাকে সে নিচের ডেকের এবং আপার ডেকের যারা আছে তারা সরাসরি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, যেহেতু সিলিং 2 ফ্লোরের সিলিং যথেষ্ট নিচু। তো তার কারণে একটু মাথা ঝুঁকে দাঁড়াতে হয়, এটি একটি সমস্যা। তো আমরা এখন চলে যাচ্ছি বাসটির আপার ডেকে। এখানে রয়েছে বেড সিস্টেম, এখানে টোটাল 17টি বেড রয়েছে, একটি ডাবল বেড এবং অপর সাইডে রয়েছে সিঙ্গেল বেড। আপার ডেকের একদম ফ্রন্ট সাইডে মানে সামনের সাইডে যদি আপনারা সিট কাটেন তাহলে এখানে কিন্তু যথেষ্ট সুন্দর একটি ভিউ পাবেন। সামনের সাইডটিতে গ্লাস থাকার কারণে বাসে যে চলন্ত অবস্থায় সামনে যে দৃশ্য আছে সেটি দেখতে পারবেন আপনারা। গ্রিনল্যান্ডে যে ডাবল ডেকার আছে সেম সিস্টেমে এখানে শুয়ে শুয়ে যেতে পারবেন, সেই সাথে সামনে যে চলন্ত দৃশ্য আছে সেটিও দেখে যেতে পারবেন। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তারা সামনে পুরোপুরি ঘিরে দেয় নাই, সামনের দিকে গ্লাস করে দিয়েছে। তো সামনের দিকে দৃশ্যটি দেখতে পারবেন আপনারা যখন বাস চলন্ত অবস্থায় থাকবে। আর উপরে তো বলেছি 17টি বেড রয়েছে,
বিজনেস ক্লাস ফরম্যাটের বেডগুলো একদম টোটালি ফ্ল্যাট বেড করা হয়েছে। এটি একটি ভালো দিক, একদম সম্পূর্ণ শুয়ে যেতে পারবেন। কিছু কিছু বেড আছে কিছুটা একটু হেলানো থাকে, ওগুলোতে খুব একটু কমফোর্টেবল না, কিন্তু একদম ফ্ল্যাট বেড থাকার কারণে যথেষ্ট আরামভাবে যেতে পারবেন, আরামদায়কভাবে। আর ভিতরে চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সব কিছুই রয়েছে প্রয়োজনীয়, জুতো রাখার র্যাক থেকে শুরু করে। তো লং জার্নির ক্ষেত্রে যথেষ্ট আরামদায়ক হবে। তো বাসটির রুট হচ্ছে মেহেরপুর থেকে বিকাল 4টা বাজে ট্রিপ ফিক্স করা হয়েছে। বিকাল 4টা বাজে মেহেরপুর থেকে যাত্রা শুরু করে ঝিনাইদহ হয়ে ফরিদপুর শহর হয়ে পদ্মা ব্রিজ দিয়ে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত বাসটির রুট নির্ধারণ করা হয়েছে। আর বাসটির ভাড়া হচ্ছে বিজনেস ক্লাস যে সিট রয়েছে মেহেরপুর থেকে কক্সবাজারের বিজনেস ক্লাস সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 2200 টাকা, এবং মেহেরপুর থেকে কক্সবাজারের যে স্লিপার বেড রয়েছে সেই স্লিপার বেডের ভাড়া নির্ধারণ করা হয়েছে 2500 টাকা। এই ভাড়াটি মেহেরপুর থেকে ধরা হয়েছে, তবে সম্ভবত ফরিদপুর থেকে একই ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে কতটুকু ভাড়া পড়বে সেটা আসলে সঠিক এই মুহূর্তে জানাতে পারছি না। এবার আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, যেটা ভিডিওর ক্যাপশনে আপনারা দেখেছেন, সেটি হচ্ছে অনেকেই দাবি করছে যে মার্সিডিজ বেঞ্জের উপরে প্রথম স্লিপার বাস বাংলাদেশে গোল্ডেন লাইনের এই স্লিপার বাস। তবে অ্যাকচুয়ালি ধারণাটি ভুল, তথ্যটি আসলে সঠিক নয়। মার্সিডিজ বেঞ্জের উপরে প্রথম স্লিপার বাস করেছে অন্য একটি কোম্পানি। এই হচ্ছে সেই বাস, বাংলাদেশের প্রথম মার্সিডিজ বেঞ্জের উপর নির্মাণ করা স্যুট ক্লাস বাস, যার বিজনেস ক্লাস হচ্ছে নিচের ফ্লোরে এবং আপার ডেকে হচ্ছে স্লিপার বেড। এটি বাংলাদেশের প্রথম স্যুট ক্লাস মার্সিডিজ বেঞ্জ, যা গোল্ডেন লাইনকে সবাই বলছে, আসলে তথ্যটি সঠিক নয়। অ্যাকচুয়ালি বাসটি ভাড়ায় বিভিন্ন কোম্পানিতে চালিত হয় এবং বাসটির প্রায় 9 থেকে 10 মাস আগে নির্মাণ করা হয়েছে আমিনবাজারের বিসমিল্লা গ্যারেজে। তবে রেজিস্ট্রেশনজনিত সমস্যার কারণে বাসটি দীর্ঘদিন রেজিস্ট্রেশন ছাড়া এক জায়গায় রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীতে শ্যামলী সহ বিভিন্ন কোম্পানিতে বা সেন্ট মার্টিন সহ বিভিন্ন কোম্পানিতে ভাড়ায় বাসটি চলেছে এবং এখনও সম্ভবত চলছে। তবে কোন কোম্পানিতে আন্ডারে বাসটি বর্তমানে চলছে সেটি আসলে সঠিক জানাতে পারছি না। এই বাস সম্পর্কিত একটি ডিটেলস ব্লগ রয়েছে অন্য একটি ট্রান্সপোর্ট রিলেটেড চ্যানেলে, সেটি হচ্ছে ট্রান্সপোর্ট টকার। আমি সেই ভিডিওটির লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তবে এতটুকু আপনারা শিওর থাকেন যে গোল্ডেন লাইনের বাসটি মূলত প্রথম মার্সিডিজ বেঞ্জ বাস নয় যেটি স্যুট ক্লাস করা হয়েছে। মার্সিডিজ বেঞ্জ স্যুট ক্লাসের বাস আজ থেকে 9-10 মাস আগেই করা হয়েছে এবং বাসটি এখনও রানিং রয়েছে। আপনারা লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এই ছিল গোল্ডেন লাইন পরিবহনের মেহেরপুর কক্সবাজার রুটে নতুন যুক্ত হওয়া মার্সিডিজ বেঞ্জ স্লিপার বাস, যা ডাবল ডেকার বা স্যুট ক্লাস নামে পরিচিত। আর বিজনেস ক্লাস সিট এবং স্লিপার বেড সহ বাসটি নিয়মিত মেহেরপুর থেকে ঢাকা হয়ে কক্সবাজার রুটে চলাচল করছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে জয়েন করে আপডেট থাকবেন বিভিন্ন রকম তথ্যের জন্য। চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।